বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো কোনো রকম ওভেন ব্যবহার করা ছাড়াই গ্যাসের চুলায় খুব ঝটপট সহজ পদ্ধতিতে ব্রেড পিৎজাটা তৈরি করব। বাসায় আসলে কম বেশি সবারই ব্রেড এবং চিকেনটা থাকে, যাদের বাসায় বাচ্চা থাকে স্কুল কলেজে যাওয়া তাদের বাসায় আসলে ব্রেডটা কম বেশি থাকে। সকালের নাস্তা খুব সহজ একটা নাস্তা হলো ব্রেড। আমি এখানে ব্রেড নিয়েছি, এখন উপরে একটু আমি বাটার একটু ব্রাশ করে দিচ্ছি, নাইফ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো বাটার যদি না থাকে আপনারা চাইলে ঘি দিতে পারেন, তা চাইলে যদি ঘি বা বাটার কিছু না থাকে প্যানকের মধ্যে একটু হালকা করে একটু তেল ব্রাশ করে তারপরে ব্রেডটা বসিয়ে দিবেন। তো এখানে বাটার যেহেতু ছিল ভাবলাম বাটারটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার বের হবে। তো এখন উল্টো পিঠে এখন আমি সসটা এখন এটাকে ছড়িয়ে দিব আর কি। এখানে এটা হলো পিৎজা সস, এটা আমি ইনস্ট্যান্টলি বাসায় খুব সহজ পদ্ধতিতে করেছি। এটা দিলাম না এটা রেসিপিটা, তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কোনো এক সময় আপনাদের সাথে আমি সসটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে 2 চামচ সস দিয়েছি, সসটা এতটাই মজা হয়েছিল সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি। চিজ দিয়ে দিয়েছি, আর পিৎজার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু চিজ বেশি হলে পিৎজা খেতে অনেক ভালো লাগে। তবে আমাদের দেশে পিৎজাটা কেমন জানি আমি বুঝতে পারি না, এটার ফ্লেভারটা অত একটু ভালো লাগে না আর কি পিৎজাটার চিজটার আর কি। যা কিছুই করার নেই, বাসা রান্না করা আগে থেকে মাংস ছিল, সেখান থেকে কিছুটা চিকেনও অ্যাড করছি। তো চিকেন ছাড়া শুধু আপনারা চিজ দিয়েও কিন্তু এখানে চিজ বা পেঁয়াজ দিয়ে একটু ক্যাপসিকাম উপরে বসিয়ে পিৎজাটা তৈরি করে খাওয়া যায়। কারণ চিজ থাকলে কিন্তু পিৎজা আসলে ইজিলি বানানো যায়, একেবারে মাংস টাংস দিয়ে বানাতে হবে তা কিন্তু না। তো আমার রান্না করে একটু মাংস ছিল বিদায় আমি দিছি, তা না হলে আমি শুধু চিজ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে কিন্তু পিৎজাটা বানাতাম। খেতে খুব ইচ্ছে হচ্ছিল বাচ্চাদের এবং আমারও, অনেক দিন ধরে ছোটো বাচ্চা বলছে পিৎজা খাবে। উপরে একটু চিলি ফ্লেক্স এবং অরিগানো দিচ্ছি, এতে করে এটার ফ্লেভারটা চমৎকার আসবে। আর পিৎজাতে আসলে অরিগানো দিলে এটার স্বাদটা এবং ফ্লেভারটা দারুণ আসে, এটা আমরা সবাই কম বেশি জানি। উপরে একটু পেঁয়াজ কিউব করে দিয়েছি, দেখার সৌন্দর্য এবং খেতেও ভালো লাগে। তা দিয়ে আপনার চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, না থাকলে এগুলো পেঁয়াজ ছাড়াও আপনার দিতে পারেন। তো চুলায় আগে থেকে ফ্রাইং প্যানটা একটু হালকাভাবে গরম করে নিচ্ছি। আমি এখানে বাটার বা তেল ঘি কোনো কিছু ব্রাশ করিনি, যেহেতু অলরেডি আমি ব্রেডটা নিচ্ছি। এখানে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আমি এখানে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন পিৎজাটা এত চমৎকারভাবে মেল্ট হয়েছে, যেহেতু আমার ডিপ ফ্রিজে ছিল খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আর ফ্লেভারটা দারুণ বের হচ্ছে, চিলি ফ্লেক্স এবং অরিগানোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ, অরিগানোর কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। যখন পিৎজা বানিয়ে অরিগানো ছড়িয়ে দেবেন তখন আপনারা নিজেরাই জানেন এটা যারা খান আর কি। তো আমি এখানে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি, তারপর আমি এখন কেটে দেখাচ্ছি। তো যে এভাবে করে কেটে দেখাচ্ছি, আর আমার বাচ্চা তো পাশে দাঁড়িয়ে আছে কখন দেবো, এদিক দিয়ে আমি খুব তাড়াহুড়া করছি আর কি। তো এখন কেটে একটু ভাবলাম যে একটু কেটে দেখাই, যদিও অনেক সিজ দিয়েছি কিন্তু এটা যে আঠালো সুতার মতো বেরোয় সেটা কিন্তু বের হয়নি, যা কিছুই করে নেই। তো এখন আমি একটু সুন্দর করে একটু সস দিয়ে আবার ডেকোরেশন করে নেব একটা প্লেটে। সুস্বাদু এই ব্রেড পিৎজাটা এতটাই মজা হয়েছিল, যারা খেয়েছেন তারা এটার স্বাদটা জানেন। খুব সহজভাবে ব্রেড পিৎজাটা